রাইজিং স্টার মেরিকোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দিস ইজ ক্রেজি। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এনএমসি এত পরিমাণে সিট অ্যাপ্রুভ করবে, তাও আবার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লাস্ট 3 বছরে কোনো সিট বাড়েনি। আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে ডব্লিউবিএমসিসির ওয়েবসাইট কেন খুলছে না, এবং সাথে সাথে আমি এটাও জানিয়েছিলাম যে রায়গঞ্জ মেডিকেল কলেজে তোমাদের সিট বাড়তে চলেছে, তা খবরের মাধ্যমে জানা যাচ্ছে। তোমাদেরকে আমি এটাও জানিয়েছিলাম যে পুরুলিয়াতেও সিট বাড়তে পারে, সেখানেও সিট বেড়েছে। তো মোটামুটি আমি যেগুলো বলেছিলাম তার মধ্যে থেকে কিন্তু বেশিরভাগ সিটগুলো বাড়ছেই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন আপডেট আসলে আমি তোমাদেরকে সবসময় আগে দেওয়ার চেষ্টা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আমরা জানবো নতুন কোন কোন মেডিকেল কলেজে সিট বেড়েছে, এবং সাথে সাথে আমরা এটাও জানবো যে এক্সিস্টিং যে কলেজগুলোতে কত করে সিট বাড়লো, এবং সাথে সাথে আমরা এটাও দেখবো যে অল ইন্ডিয়া কোটাতে এর মধ্যে কটা সিট যেতে চলেছে, স্টেটে কটা সিট যেতে চলেছে। পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, এবং লাইক অবশ্যই করো। এবং সাথে সাথে এটাও তোমাদেরকে আমি বলবো, দেখো যে আমি তোমাদেরকে খুব শীঘ্রই, যেহেতু 16 তারিখের এই যে লিস্টটা আছে, এর পরে আর সিট বাড়ার চান্সেস ওয়েস্ট বেঙ্গলে কম, কারণ মোটামুটি প্রায় 700টার কাছাকাছি সিট বেড়ে গিয়েছে। আমি তোমাদেরকে টোটাল করে লাস্টে দেখাবো। এবং সাথে সাথে আমি কিন্তু তোমাদেরকে নতুন একটা ভিডিওতে কাট অফ অবশ্যই দেখাবো, ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো যে কাট অফ কত যেতে চলেছে, কারণ মোটামুটি এটাই সিট ম্যাট্রিক্স থাকতে চলেছে। তো নতুন ভিডিওটা খুব শীঘ্রই আসবে, কাল বা পরশুর মধ্যে চলে আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি অবশ্যই অনেক অ্যানালাইসিস করার পরে তোমাদেরকে কাট অফটা বলবো। চলো শুরু করা যাক। দেখো, সবার আগে একটা সিরিয়াল নম্বরে তোমরা মিলিয়ে নিতে পারো। তোমরা এনএমসির ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে, কিংবা আমি চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। দেখো, সিরিয়াল নম্বর 795, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নর্থ কলকাতা। এখানে কিন্তু 0টা সিট ছিল আগে, এটা নতুন কলেজের কথা বলছি। রানীগঞ্জ এবং পিকেজি। দেখো, এই তিনটে কলেজ যে রয়েছে, এই তিনটে কলেজে কিন্তু নতুন খুলেছে। এই তিনটের মধ্যে কিন্তু তিনটেই হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ, এবং যেহেতু এই তিনটে প্রাইভেট মেডিকেল কলেজ, তাই এই তিনটেতে 50 এবং 100টা করে সিট বেড়েছে। এটা পুরো নতুন কলেজ। তার মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিই, দেখো জগন্নাথ গুপ্তাতে এবছর কিন্তু 100টা সিট বেড়েছে, রানীগঞ্জে তোমার 100টা সিট, পিকেজি মেডিকেল কলেজে কিন্তু 50টা সিট বাড়লো। তাহলে কিন্তু মোটামুটি এই তিনটি মেডিকেল কলেজে কিন্তু 250টা সিট বাড়লো। জগন্নাথ গুপ্তাতে 100টা সিট, রানীগঞ্জে 100টা সিট, এবং পিকেজি মেডিকেল কলেজে 50টা সিট। তাহলে এটা হয়ে গেল প্রাইভেট কলেজের, তিনটেই প্রাইভেট কলেজ। এবার আসছি আমরা এক্সিস্টিং যে কলেজগুলোতে সিট বেড়েছে। দেখো, কোচবিহারে আগে 100টা সিট ছিল, এখন 150টা হয়েছে, তাহলে এখানে 50টা সিট বাড়লো। সাথে সাথে ডায়মন্ড হারবারে রাউন্ড 2তেই 50টা সিট বেড়ে গিয়েছে। ইস্ট ওয়েস্ট মেডিকেল সায়েন্সে আগের বছর 50টা ছিল, এবছর 100টা, এখানে 50টা সিট বেড়েছে। ইএসআইসি জোকাতে 25টা সিট বেড়েছে, আগে 125টা ছিল, এখন 150টা হয়েছে। পুরুলিয়াতে 100টা সিট ছিল, 150টা হয়েছে, এখানেও 50টা সিট বাড়লো। আমি পুরুলিয়ার সম্বন্ধে তোমাদেরকে দুটো ভিডিও আগেই জানিয়েছি। এবং রায়গঞ্জে কিন্তু 50টা সিট বাড়লো, এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছি। তো আমি এই দুটো কলেজের সম্বন্ধে তোমাদের বলেছিলাম, এবং আমি অনেকদিন ধরেই তোমাদের বলে আসছিলাম যে রামপুরহাটেও কিন্তু সিট বাড়বে। তাহলে আমি যে কটা বলেছিলাম কিন্তু সে কটাই ঠিক হয়েছে। রামপুরহাটেও কিন্তু 50টা সিট বাড়লো। আমি কেন বলেছিলাম রামপুরহাট? কারণ রামপুরহাট 2019-এর কলেজ ছিল, এবং 19-এর কলেজে সিট বাড়ার চান্সেস অনেকটা বেশি ছিল। এবং কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা প্রাইভেট কলেজ, এখানে 50টা সিট বেড়েছে। তাহলে মোটামুটি আমরা যদি দেখি, এখানে 375টা সিট বেড়েছে 8টা কলেজে। তাহলে আমরা যদি যোগ করি 375 প্লাস যদি আমরা 250টা যোগ করি, তাহলে কিন্তু এটা প্রায় দাঁড়াচ্ছে 625টা সিট। তাহলে তোমরা কোনোদিন কল্পনা করতে পেরেছো যে 625টা সিট একটা ইয়ারে বাড়বে, একটা একাডেমিক ক্যালেন্ডারে 625টা সিট বাড়বে? এই 625-এর মধ্যে কিন্তু টোটাল রয়েছে 275টা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট। তাহলে এই যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের 275টা সিট রয়েছে, তার মধ্যে 15% সিট যাবে অল ইন্ডিয়া কোটাতে। অল ইন্ডিয়া কোটাতে যেহেতু 15টা সিট যাচ্ছে 100টার মধ্যে, তাহলে এটা প্রায় দাঁড়াচ্ছে 41টা সিট। এবং স্টেট কোটাতে যদি আমরা 85% ধরি, তাহলে এখানে প্রায় 234টা সিট আসছে। তাহলে স্টেট কোটাতে আমরা 234টা নতুন সিট আমরা পাচ্ছি। এই 234টা সিটের মধ্যে কিন্তু আমাদেরকে ডিভিশন করতে হবে, আনরিজার্ভড, এসসি, এসটি, ওবিসি, এরকম নানান ক্যাটাগরিতে এটা ভাগ হয়ে যাবে। তাহলে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে কি দাঁড়াবে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তার আগে আমরা দেখে নিই যে মোটামুটি কি এলো।
নিউ কলেজে তাহলে 250টা সিট এলো, তো এটা 3টে করে। এক্সিস্টিং কলেজে 375টা সিট এলো, টোটাল 625টা সিট বাড়লো। এর মধ্যে গভর্নমেন্ট কলেজে 275টা সিট বাড়লো, এবং তার মধ্যে অল ইন্ডিয়া কোটাতে 41টা গেল, এবং স্টেট কোটাতে 234টা সিট গেল। তাহলে মোটামুটি এই সামারি ছিল। এবার আমরা দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ কটা সিট বাড়লো। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা প্রত্যেক ক্যাটাগরিতে যদি অ্যাড করি, তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা কাট অফ প্রেডিক্ট করতে পারবো। ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি আর সেই কাট অফের দিকে আমি যাচ্ছি না, তবুও আমরা ক্যাটাগরি ওয়াইজ চলো দেখে নিই। এবার জেনে নিই যে ক্যাটাগরি ওয়াইজ কতটা সিট থাকতে পারে। আমরা শুরু করব আনরিজার্ভ থেকে। যদি আমরা আনরিজার্ভটা দেখি, তাহলে আনরিজার্ভ থেকে মোটামুটি আমাদের 105টা মতো সিট যেতে চলেছে। আমরা যদি এসসিতে আসি, তাহলে এসসিতে প্রায় 51টা সিট বাড়তে চলেছে। আমরা যদি ওবিসিতে আসি, ওবিসি এতে আমাদের ওবিসি এতে কিন্তু রিজার্ভেশন রয়েছে প্রায় পার্সেন্টের, তাহলে 10% যদি আমরা করি তাহলে এটা 23টা মতো আসছে। ওবিসি বিতে সেখানে 7% রিজার্ভেশন রয়েছে, তো ওবিসি বিতে আমাদের মোটামুটি আসতে চলেছে 16টা। এবার যদি আমরা আসি ইডব্লিউএস এ, ইডব্লিউএস এ আমাদের স্টেটে 10% রিজার্ভেশন রয়েছে, তো এটা আসছে প্রায় 23টার কাছাকাছি। এবার যদি আমরা এসটিতে আসি, তাহলে এসটিতে প্রায় আমাদের 6% রিজার্ভেশন রয়েছে, সেটার অনুসারে এটা 14 আসছে। তাহলে এই সবকটা যদি আমরা যোগ করি, তাহলে প্রায় আসছে 232টা, কিন্তু আমাদের 234টা সিট হয়েছিল। তো মোটামুটি এটা রাউন্ডিং ফিগারে করার জন্য এরকম রয়েছে। তো মোটামুটি এই কটা সিট আসতে চলেছে। এবার যদি আমরা প্রত্যেক কলেজ ওয়াইজ করতে চাই, তাহলে সেটা আমরা আলাদা একটা ভিডিও বানাতে পারি, কিন্তু কলেজ ওয়াইজ করার অতটা দরকার পড়বে না। মোটামুটি তোমার ক্যাটাগরি র্যাঙ্কের সাথে তোমরা এটা যোগ করে নিলে বুঝতে পারবে মোটামুটি এত কটা সিট যেতে চলেছে। কিন্তু তার সাথে সাথে আমাদেরকে এটাও জানতে হবে যে সিট রয়েছে যেগুলো আগে বেড়েছিল, তা সেটি হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু ডায়মন্ড হারবারের সিটটা আগে বেড়ে গিয়েছিল, তার সাথে সাথে ইএসআইসি জোকারটাও আগে বেড়ে গিয়েছিল। তো এই দুটি কলেজের সিট আগে বেড়ে গিয়েছিল। তো মোটামুটি এত কটা সিট এই বছরে অ্যাড হলো, 234টা, তার মধ্যে এই ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন। আমরা যদি এই 232-এর মধ্যে থেকে আমরা যদি ইএসআইসি জোকা এবং আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সিট বাদ দিই, তাহলে একটা আলাদা ডিস্ট্রিবিউশন আসছে। ওটা সম্বন্ধে আমাদের অত জেনে লাভ নেই, কারণ মোটামুটি এটাই হবে, কারণ কিছু পিডব্লিউডি সিটও অ্যাড হচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিওর জন্য। আবার নতুন কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কাট অফের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আবার দেখা হবে। বাই।